আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে, পছন্দ হবে। আর পছন্দ হওয়ার মতনই একটি ভিডিও আমি আজ দিব। তবে আমি বেশি সময় দিতে পারবো না, স্বল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নিব। একটা বিষয় হলো, যাদের স্ত্রী চলে গেছে, বাড়ির থেকে পালিয়ে চলে গেছে, সেই স্ত্রী ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে ফেলে রেখে চলে গেছে। তার কোনো হদিস নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, সব কিছু তার বন্ধ, যোগাযোগ বন্ধ। এই যে যোগাযোগ বন্ধ, বাড়ির থেকে বের হওয়ার পরেই তাকে পাওয়া যাচ্ছে না। সে মনে হয় যে হারিয়ে গেছে বা পালিয়ে গেছে, নাম্বারটা পর্যন্ত ব্ল্যাক লিস্টে ফেলে দিছে। একটা বিষয় মনে রাখবেন, স্বামীকে বুক দিয়ে ভালোবাসবেন, পিঠ দিয়ে কখনো ভালোবাসবেন না। স্বামীকেও বলি, আপনি আপনার স্ত্রীকে বুক দিয়ে ভালোবাসবেন, পিঠ দিয়ে ভালোবাসবেন না। আপনার স্ত্রীকে পিঠ দিয়ে ভালোবাসবেন, আর একটা মেয়ের সাথে পিটিস যাইয়া বুক দিয়ে ভালোবাসা দেখাবেন। এর জন্য আপনার সোনার সংসার তছনছ হয়ে যাবে। ছেলে মেয়েগুলো এতিম হয়ে অসহায় হয়ে পথে ঘাটে ঘুরবে। এটা সমাজ কখনো মেনে নিতে পারে না। এমনকি একটা কিরে কাজ ভেঙে যাওয়া, বিয়ের কাজ ভেঙে যাওয়া আর আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গা সমান কথা। আল্লাহর ঘর মসজিদ রক্ষা করা যেমন ফরজ, তেমনি ভাবেই বিয়ের কাজ কিরে কাজ রক্ষা করা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ঘর মসজিদ, যে মসজিদে গিয়া জমিনে মাথা ঠেকাইয়া, যে মসজিদে ঢুকে জমিনে মাথা ঠেকাইয়া আল্লাহকে সিজদা করা হয়, সেই ঘরটাকে মসজিদ বলা হয়। সেটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর রক্ষা করা যেমন ইমানি দায়িত্ব, ফরজ কাজ, তেমনি ভাবে একটা বিয়ের কাজ রক্ষা করাটাও ফরজ, ইমানি দায়িত্ব, এটা ফরজ। এই জন্য আমি বলবো সর্বশেষ কথা, যে আপনারা স্বামী স্ত্রী একতা হয়ে, আপনারা মিল মোহাব্বত হয়ে আপনারা ওঠা বসা চলাফেরা করেন, জীবনযাপন করেন। আপনারা ছিন্ন বিচ্ছিন্ন হয়েন না। তাহলে আল্লাহর তরফ থেকে আল্লাহ বেরাস হলে, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে ভিন্ন জগতেও নিয়ে যাইতে পারেন, খারাপ পথের পথিকও বানাই দিতে পারেন। এই জন্য আমি বলছি, যাদের স্ত্রী বাড়ির থেকে চলে গেছে, আপনি স্বামী হয়ে যারা এই ব্যাপারে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য আমার কাছ থেকে যারা তদবির নিয়েছেন, একটা এসএম শরীফ আমি আপনাদেরকে শেখাই দিছি। প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় এই এসএমটি 21 বার পড়বেন। পড়ার পরে কি শেখাই দিছি সেটা তো আপনারা ভালো জানেন। লা ইলাহা ইল্লাল্লাহু, এই এসএমটি আমি শেখাই দিছি। এই এসএমটি আপনি পড়বেন। পড়ার পর আপনার স্ত্রীর নাম ধরে বলবেন যে আমার স্ত্রী যেমন ফাতেমা যেখানে যে অবস্থাতেই থাক, সে যেন 24 ঘন্টার মধ্যে আমার বাধ্য হয়ে যেন সে আমার কাছে ছুটে চলে আসে। 7 দিন আমল করবেন, একে ধারছে 7 দিন আমল করবেন। একেবারে সহজ আমি আমল দিয়েছি, এই সহজ আমলটি আপনারা করবেন। এবং আরেকটা দোয়া আমি দিয়েছি, এই দোয়াটা পুরাইতে হবে। কাউকে একদিন পর পর পুরাইতে দেই, আবার কাউকে প্রতিদিন পুরাইতে দেই। তুলা ভালো করে মোটা করে বিছাইয়া তার মধ্যে একটা দোয়া দিয়ে পেঁচাইয়া, তার উপরে সাদা কাগজ দিয়ে পেঁচাইয়া সরিষার তেল দিয়ে ভালো করে ভিজাইয়া পোড়াবেন 20 মিনিট। যেখানে পুরাবেন সেইখানেই 7 দিন একে ধারছে, যেখানে পুরাবেন সেখানেই পুরাই যাবেন। 19-20 হলে হবে না, ওইখানেই বসে আপনি নিয়মিত আমল করবেন। এরপরে পাক পবিত্র থাকবেন, 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করবেন। আর সর্বক্ষণই চেষ্টা করবেন হারাম থেকে বেঁচে থাকা, হারাম কাজ থেকে সরে থাকা, যাবতীয় অশালীন কাজ থেকে সরে আসা এবং হারামকে বর্জন করা।
জবানকে হেফাজত করা, জবানকে হেফাজত করা, জবান যদি হেফাজত করতে পারেন, আপনার বিবেক নামের আদালত যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনার সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। স্ত্রীও যদি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে, সুন্দর আচরণ করে, তাহলে অবশ্যই আপনাকেও স্বামী ভালোবাসবে, উভয়কে ভালোবাসবে। কিন্তু বর্তমান সমাজে এমন পরিস্থিতি, এমন অবস্থা দেখা যায় যে বিবাহিত স্ত্রীকে স্বামী চিনতেই চায় না, আবার স্বামীকে তার স্ত্রী চিনতেই চায় না। এমন স্ত্রী আছে যে পাশে তার স্বামীকে চিনে না, কিন্তু তার প্রেমিককে নিয়ে ঘুরতেছে। প্রেমিকের উপরে যে তার একটা আস্থা, বিশ্বাস, ভরসা, ভালোবাসা, আকর্ষণ রয়েছে, এই যে একটা আকর্ষণ রয়েছে, এটা সম্পূর্ণ অনুচিত, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ। অতএব আসুন আপনার স্বামীর খেদমত করুন, স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন। তাহলে অবশ্যই যদি আপনি আপনার স্বামীকে যদি ভালোবাসতে পারেন, স্বামীর খেদমত করতে পারেন, আপনার খেদমত দেখে যদি আপনার স্বামী খুশি হয়, খুশি থাকেন, তাহলে স্বামীর আগে আপনি যদি মারা যান, কিতাবের মধ্যে আসছে, স্বামী যদি বলে যে আল্লাহ পাক আমার স্ত্রী ভালো ছিল, আর কোনো দলিল লাগবে না, এই যে একটা দলিল, এই দলিলে আল্লাহ পাক স্ত্রীকে জান্নাত দিয়ে দিবে। এবং স্বামীও যদি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, কোনো দলিল লাগবে না, দলিল একটাই যথেষ্ট। স্ত্রী বলবে যে আল্লাহ আমার স্বামী ভালো ছিল, স্ত্রীর এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবেন। আল্লাহু সামিউন বাসির, আল্লাহ শুনে এবং দেখে। তাহলে স্ত্রী যদি বলে যে আল্লাহ আমার স্বামী ভালো ছিল, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই স্ত্রীর এই কথার ন্যায় স্বামীকেও আল্লাহ তাআলা জান্নাতের ফায়সালা করে দিবেন। অতএব আসুন স্বামীর খেদমত করেন, মন প্রাণ দিয়ে স্বামীকে ভালোবাসুন। স্বামী ভাত চাইলে তাকে ভাত দেন, ভাত দিয়ে আপনি সরে যাবেন না, পাশে বসে থাকবেন, সময় মতো তরকারি দিবেন, সময় মতো গোশত দিবেন, সময় মতো ডিম দিবেন, সময় মতো ডাউল দিবেন, এরপরে পানি আগায় দিবেন, এরপরে ওযু করাই দিবেন, এরপরে গোসল করাই দিবেন, এরপরে গামছা আগায় দিবেন, এরপরে স্বামীর যা যা করণীয়, যা যা দেওয়ার প্রয়োজন, আপনি যদি স্বামীকে এরকম দিয়া স্বামীর মন জয় করতে পারেন, তাহলে অবশ্যই আপনার স্বামীর আপনার প্রতি যে ভালোবাসা থাকবে, জীবনে তা ফুরাবে না। 10 ভরি স্বর্ণ যদি কেউ পায়, 50 বছরের হায়াতও যদি সে পায়, 10 ভরি স্বর্ণ বিক্রয় করে 50 বছরের হায়াত পাবে। 10 ভরি স্বর্ণ বিক্রয় করে খাইতে খাইতে 10 ভরি স্বর্ণ হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু স্বর্ণ বিক্রয় করে শেষ করতে পারবে না। তেমনি ভাবেই স্বামী স্ত্রীর ভালোবাসাটা এরকম। যদি একজন আরেকজনকে ভালোবাসেন, ভালোবাসাটা ধরে রাখতে পারেন, তাহলে অবশ্যই দেখা যাবে যে আপনাদের ভালোবাসা ইহকাল এবং পরকাল পর্যন্ত থাকবে, এবং স্বামী স্ত্রী থাকবেন একই জান্নাতের মধ্যে। স্বামী স্ত্রীর দেখা হবে আল্লাহ পাকের জান্নাতের সিঁড়িতে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি প্রবাসে রয়েছে, দুবাই রয়েছে, সৌদি আরবে রয়েছে, জর্ডান রয়েছে, আমেরিকা রয়েছে, অস্ট্রেলিয়ান রয়েছে, স্বামীর কথা শুনে না, স্বামীর মা বাবার কথা শুনে না। স্ত্রীতে দোষ একটাই, তোমার মেয়া রয়েছে দেশে, তুমি রয়েছে দুবাই ত্রিপুরিয়া, তোমার মেয়ের জ্বর, তোমার বোর জ্বর, তোমার শাশুড়ির জ্বর, তোমার বাবার জ্বর, তোমার ফোনের খবর নাই। তুমি কামাই করে কোথায় ঢালো কোথায়? হ্যাঁ, তোমার ঘরের ভিতরে ভাত নাই, চাউল নাই, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, অশান্তির আকরা, সেখানে তোমার খোঁজ নেওয়ার খবর নাই, তুমি খোঁজ নিতেছো যাইয়া তুমি আরেকজনের। এটা কিন্তু সম্পূর্ণ অনুচিত। সাবধান, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত হয়ে থাকবেন। আমরা আপনাদের সেবা দিয়ে থাকি, আর সেবা দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা অন্যভাবে কথাগুলি নেবেন না, আপনারা কথাগুলি বোঝার চেষ্টা করবেন। অনেক কষ্ট হয়, অনেক দুঃখ লাগে, কলিজাটা ফেটে যায়। একটা মা
একটা বাচ্চাকে যখন লালন পালন করে বড় করে একটা ছেলের সঙ্গে যখন বিবাহ দেয়, একটা সন্তান যখন মায়ের গর্ভে মা ধারণ করে কত কষ্ট হয় সেটা তো অনুমান করা যায়, কিন্তু ব্যাখ্যা দিয়ে কেউ ব্যাখ্যা শেষ করতে পারবে না। যখন দুনিয়া ভূমিষ্ঠ হয়ে আসে, তারপরে যে তার ভরণ পোশাক দিয়ে তাকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে যখন নাকি পরের ছেলের হাতে তুলে দেয়, সেই ছেলেটা যদি অশান্তির আগুন ছড়াই নেয়, সৃষ্টি করে নেয়, তাহলে তারপরে আর ওই মেয়েটার মা বাবার গলায় রশি দিয়া ছাড়া, মরা ছাড়ার বিকল্প কোনো রাস্তা আমি দেখি না। ভুল মানুষ করতেই পারে, এটা স্বাভাবিক। শত গুনাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, মায়ার সাগর। যদি আল্লাহ পাক রহমাতুল লিল আলামিনের রহমতের রশি ধরে যদি আপনি থাকতে পারেন, আসমান জমিন সমহ পরিমাণ গুনাহ করলে যদি আল্লাহর কাছে মাপ চাইলে যদি আল্লাহ মাফ করে দেয়, এক জাররা পরিমাণ আপনার স্ত্রী আপনার সাথে দুর্ব্যবহার করছে না একটু ভুলই হয়েছে, এটা আপনি মোটা আকারে কেন ধারণ করে আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে ছেড়ে ভুলে আপনি কিভাবে ফোন না করে আপনি কিভাবে আপনি থাকতে পারেন? আপনি পাথরের মতো মন নিয়ে কিভাবে আপনি বেঁচে আছেন? আপনার হিসাব দিতে হবে না, আপনাকে মরতে হবে না, আপনার কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার দিতে হবে না, এরপরে জান্নাতে যেতে হবে। অনেক কষ্টের ব্যাপার, অনেক টাফ ব্যাপার। জান্নাতকে খরিদ করতে হলে অবশ্যই ভালোবাসার ন্যায় মানুষকে আপন করে নিতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত পড়লেই আপনি জান্নাতি, এত সস্তা না। যদি বলেন যে কথা কেন বললেন, যে হ্যাঁ কথায় কথা আসতে পারে, নামাজটা পড়ি কেন, নামাজ দিয়ে জান্নাতে কে যাবে, এর প্রমাণ কোথায়? নামাজ আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ পড়ার কথা বলছে তাই পড়ি। হজ করার সমর্থন থাকলে তুমি হজ করো, এটা আল্লাহর হুকুম। রোজা রাখার কথা আল্লাহ বলছে তাই রোজা রাখেন। ইবাদত করার কথা আল্লাহ তাআলা বলছেন তাই ইবাদত করেন। কিন্তু কোনো কিছুর বিনিময়ে কোনো বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না। ইবাদতের বাহাদুরি, তাকাব্বুরি দেখাইয়া কেউ জান্নাতে যেতে পারবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বিনিময় আল্লাহ পাকের বান্দা বান্দি যাবে আল্লাহ পাকের জান্নাতে। অতএব আসুন, সর্বশেষ আর একটা কথা বলি, আমার কাছ থেকে যারা তদবির নেন নিয়মিত যোগাযোগ করতে থাকবেন। 1 নম্বরে নিয়মিত যোগাযোগ রাখবেন। 2 নম্বরে কখন কোন পরিবেশ আপনার ঘটে সেটা আপনি আমাকে জানাবেন, এবং আমি যা দেই বুঝে নেবেন এবং বুঝে সেগুলো ব্যবহার করবেন। আমার দেওয়ার মধ্যে কোনো ঘাটতি নাই, কমতি নেই। আমি এমনভাবে দেই, সারাটা রাত জেগে জেগে তদবির করতে করতে মাথা ব্যথা হয়ে যায়, পিঠ ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যায়। এরপরে মোরাকাবায় বসতে হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে আপনাদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদি, দোয়া করি। এরপরেও আপনাদের জন্য এত শ্রম দিয়ে, পরিশ্রম করে, কষ্ট দিয়ে, নিজের সংসার অচল করে দিয়ে, ছেলে মেয়ের মায়া মহাব্বত ত্যাগ করে দিয়ে আপনাদের পাশে দাঁড়াইছি, আপনাদের সেবা দিচ্ছি, আপনাদের খেদমত করতেছি। তারপরেও আপনারা বাটপার বলেন, গালিগালাজ করেন যে কাজ হলো না। কাজ হলো না কেন? আপনি যে সুদ খান, ঘুষ খান, আপনি নাপাকে যুক্ত, আপনার 3.5 হাত বডিটাই হচ্ছে একটা নাপাকে যুক্ত। মহা কোরআন যদি আপনি বাইটেও খান, আপনার কাজ হবে না যদি আপনার আস্থা, বিশ্বাস, ভরসা সেই আল্লাহর উপরে না থাকে। তদবিরটা হচ্ছে একটা ওসিলা স্বরূপ। মানুষের অসুখ হয়, অসুখ হলে ডাক্তারের কাছে দৌড়ায়। ভালো করার মালিক আল্লাহ, ঔষধ খাওয়া রাসূলের সুন্নাত, শিফা দেওয়ার মালিক আল্লাহ। তেমনি ভাবে আমরা ওসিলা ক্রমে তদবির করে থাকি, সেবা দিয়ে থাকি। আমাদের দেওয়ার মধ্যে কোনো ঘাটতি নেই, কমতি নেই। আমাদের কাজ আমরা করি। যদি কাজ কারো না হয়, মনে করি যে আপনার ত্রুটির কারণে আপনার কাজ হয় নাই, এর জন্য আপনি দায়ী, আমি দায়ী নয়। অতএব আসুন, দেখুন, কথাগুলি চিন্তা করবেন। মানুষের সবচাইতে বড় আদালতের নাম হলো মানুষের বিবেক। যার বিবেক আছে সে কখনো মানুষকে গালিগালাজ করে না। নামাজ পড়লেই সে মুমিন হয় না, নামাজ পড়লেই সে ইমানদার হয় না।
যদি মুমিন হয়ে মুমিনকে ভালোবাসা না দেওয়া যায়, মানুষ হয়ে যদি যতক্ষণ পর্যন্ত মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিনও হতে পারবেন না। অতএব আপনার টাকায় আমি চলি না, আপনি আমাকে বাটপার বলবেন না, সিটার বলবেন না, গালিগালাজ করবেন না। খুব সাবধানতার সাথে ভদ্রতাভাবে বজায় রেখে ভদ্রভাবে কথা বলবেন। মনটাকে নরম করে কথা বলার আগে ব্রেক করে কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন, ইজ্জত দিয়ে সবাইকে কথা বলবেন। যদি কলিজাত থেকে যদি আমি দোয়া দেই, অবশ্যই ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হতে পারবেন। আর কলিজার ভিতরে যারা ব্যথা দিয়ে কাজ নেবেন তাদের কাজ হবে না ইনশাল্লাহ, আমি আশা করি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই চ্যানেলটির ভিডিওটি অবশ্যই ভালো লাগছে, আর ভালো সবার কাছে লাগবে না, তার কারণ কেউ তিতা কথা সহ্য করতে পারে, আর কেউ তিতা কথা সহ্য করতে পারে না। আর একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না, একটা মানুষ সবার চোখে সমান হইতে পারে না। অবশ্যই আমি সবার কাছে ভালো হইতে পারবো না, আমি কারো কাছে ভালো, কারো কাছে খারাপ। আপনিও তাই, আমি যেমন আপনিও তাই। আমার দোষ আছে, আপনারও তো দোষ আছে। আমার গুনাহ আছে, আপনারও তো গুনাহ আছে। আমার আমল আছে, আপনারও তো আমল আছে। আমি মুসলমান, আপনিও তো মুসলমান। এই জন্য কিতাবের মধ্যে আসছে, ডান চোখ দিয়ে মানুষের প্রশংসাগুলি দেখা এবং করা, বাম চোখ দিয়ে নিজের দোষ দেখা। আর আমরা করি, ডান চোখ দিয়ে নিজের প্রশংসাগুলি দেখি, বাম চোখ দিয়ে মানুষের দুর্নামগুলো খোঁচাই, উল্টানো শুরু করি। আরে মিয়া, মন ঠিক করেন, ইমান ঠিক করেন। হজ করে কি করবেন? হজ রয়েছে বাড়ির ভিতরে, আপনার মা আছে বাইসে, বাপ আছে বাইসে, হজ তো আপনার ঘরের ভিতরে। আপনি পীরের দরবারে যাইতেছেন, অমুকের দরবার, তরমুকের দরবারে যাইতেছেন গরু নিয়ে, অথচ আপন মা বাপ বছরে 1 কেজি গোশত খাওয়াইতে পারেন না। আপনি পীরের দরবারে গরু নিয়ে যান, আপনি জান্নাত পাবেন, এতই কি সস্তা? আর মুনাফিকি করবেন, গীবাত গাবেন, সমালোচনা করবেন, ইবাদত করবেন, জাহান্নামের আসামি হয়ে, কয়লা হয়ে এরপর জাহান্নামে যাবেন। জান্নাত পাওয়াটা অত সহজ নয়। যাই হোক, সর্বশেষ কথা, এই মিরাজুল ইসলাম মিডিয়া এই চ্যানেলটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন। এবং এর আগে একটি ভিডিও দিয়েছি আমি, এই ভিডিওটি আপনারা ভাইরাল করবেন। আপনাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আমি ওয়াদা করেছি জবান দিয়ে। এই জবানের হেফাজত করা ফরজ। আমি যা বলছি ইনশাআল্লাহ তা করবই। যে যত আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি যদি আপনারা ভাইরাল করে দিতে পারবেন, ইনশাআল্লাহ আমার জীবন দিয়ে হলেও আমার গন্তব্যস্থানে আপনাকে এনে আমি সারা পৃথিবীর মানুষকে আপনাকে ভিডিও করে দেখাবো। আমি যা জবান দিয়েছি আমি তাই করবো ইনশাআল্লাহ। সেটা অবশ্যই ভাইরাল করে দিতে হবে। এবং পাশাপাশি আমার এই চ্যানেলটির পিছনে যারা পরিশ্রম করতেছেন, মাওলানা মাহমুদুল হাসান কুদরত ভাই অনেক পরিশ্রম করতেছেন, অনেক কষ্ট করে আমার জন্য জান দিয়ে আমাকে ভালোবাসে, আমাকে পরাণ দিয়ে ভালোবাসে। যখন ফোন দিয়ে তখনই আসে, ভিডিও করে নিয়ে যায়। এই মাওলানা মাহমুদুল হাসান কুদরত ভাই সুন্দর একটি অমায়িক লোক, ভালো মানুষ, খুবই ভালো মনের মানুষ। তো আমি তার থেকেই কাজ করাই এবং আমাকে সে প্রচার করে, আর আমার চ্যানেলটির পিছনে অনেক শ্রম দেয়। এমনকি যাই হোক, তার চ্যানেলটির নাম হলো লাইফ টিউন। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটির ভিডিওগুলি আপনারা সকলে বেশি থেকে বেশি শেয়ার করবেন এবং সকলে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন এবং সকলেই ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার মতো আল্লাহ পাক যেন আমাদের সেই ধৈর্য, সাহস, হিম্মত, যোগ্যতা আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক যেন দান করেন। এবং যতগুলি রোগী আছে আমার দেশে এবং বিদেশে, আল্লাহ তাআলার আমি দোয়া করি আল্লাহ পাক যেন সকলের মনের উদ্দেশ্য এবং আশা, মনের বাসনা আল্লাহ পাক যেন আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ যেন সকলের মনের আশা এবং বাসনা আল্লাহ তাআলা যেন পূরণ করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।